এটি যাওয়ার হাওর। আমরা দেখতে পাচ্ছি এই হাওরে যে ঢেউ আছে সেটি এখন আসলে বাতাস কম, এই জন্য ঢেউ কম, কিন্তু যখন বাতাস বেশি হয় তখন আসলে ঢেউ বেড়ে যায় এবং সেটিকে হাওর অঞ্চলে বলা হয় তাকে যে আফাল। আফালের ঢেউ প্রত্যেকটি হাওরে এখন একেবারে ভয়াবহ রূপে রয়েছে এবং সেটি হচ্ছে যে হাওর যখন টইটুম্বুর থাকে তখন আসলে আফালও বেশি থাকে এবং আফালের তাণ্ডবে হাওর পাড়ের যে কাঁচা ঘরবাড়ি আছে সেগুলোর অবস্থা একেবারে ভয়াবহ অবস্থা, দুর্বিষহ অবস্থা। এবং এই বছর যেটি হয়েছে, পানি গত 5 দিন ধরে হাওর টইটুম্বুর অবস্থায় আছে এবং এই 5 দিন হাওরের যে কাঁচা ঘরবাড়ি আছে সেগুলো আফালের ঢেউয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং যারা হাওর পাড়ের বাসিন্দারা, বিশেষ করে কাঁচা ঘরবাড়ির বাসিন্দারা, তারা থাকা খুবই মুশকিল হচ্ছে এবং যাদের ঘরে পানি উঠেছে তারা তো অন্যত্র চলে গেছেন এবং তারা যে আশ্রয় কেন্দ্রে গেছেন এবং আশ্রয় কেন্দ্র থেকে তারা যে ফিরবেন সেই অবস্থা আসলে নেই। আফালের তাণ্ডবে এবং পানি যে উঠেছে, ঘরগুলো, কাঁচা ঘরগুলো একেবারে বিনষ্ট হয়ে গেছে। এই জন্য যারা আশ্রয় কেন্দ্রে উঠেছেন তারা যে আবার ফিরবেন সেই অবস্থা নেই। এরকম সুনামগঞ্জে এখন পর্যন্ত যেটি আমরা জেনেছি যে 20 থেকে 25 হাজার পরিবার রয়েছে যারা আবার তাদের নিজেদের ঘরে ফেরা খুবই মুশকিল। এখন যেটি হচ্ছে যে সুনামগঞ্জের এবং সুনামগঞ্জ শহরতলির আশপাশে যে হাওর, সেই হাওরগুলোর পানি না কমায় শহরের বিভিন্ন ঘরবাড়িতে, বিশেষ করে হাওর পাড়ের যে ঘরবাড়িতে, এগুলোতে এখনও পানি আছে এবং হাওর পাড়ের যে সড়ক আছে সেইগুলোতে এখনও হাঁটু সমান পানি এবং মানুষের দুর্ভোগ রয়েছে।